গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত ও অসহায় ফিলিস্তিনিদের ওপর মরিচের গুঁড়া ছুঁড়েছেন ইসরায়েলি সেনারা। বিতর্কিত ত্রাণ সংস্থা জিএসএফের ত্রাণ বিতরণ কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। জানা গেছে, মুঠোফোনে ভিডিওটি 10 জুলাই ধারণ করা হয়। শনিবার রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এতে দেখা যায় 3 জন সশস্ত্র ইসরায়েলি সেনা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত জিএসএফের ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের ওপর মরিচের গুঁড়া ছুটছেন। আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ 20 সেকেন্ডের ওই ভিডিও সত্যতা যাচাই করেছে। এতে দেখা গেছে, গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরের শাকুশ এলাকায় ইসরায়েলি সেনারা মরিচের গুঁড়ার স্প্রে ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করছেন। ভিডিওতে আরও দেখা যায়, পুরুষ, নারী ও শিশুরা চারদিকে ছুটে পালিয়ে যাচ্ছেন। কারো মুখে কাপড় দিয়ে ঢাকা, কেউ আবার পিঠে ময়দার বস্তা তুলে নিয়ে আতঙ্কে ছুটে যাচ্ছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গত শনিবার বলেছে, মে মাসের শেষ দিকে জিএইচএফ গাজায় ত্রাণ কার্যক্রম শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত 891 জন খাবারের খোঁজে গিয়ে নিহত হয়েছেন। ইসরায়েল যদি গাজায় আর কোনো খাবার ঢুকতে না দেয়, তাহলে ফিলিস্তিনিদের সামনে খাবারের জন্য জীবন ঝুঁকিতে ফেলা ছাড়া আর কোনো পথ থাকবে না। এদিকে 15 জুলাই জাতিসংঘ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত 674 জনেরই মৃত্যু হয়েছে জিএইচএফের ত্রাণ কেন্দ্রগুলোর আশেপাশে। গাজায় ইসরায়েলের 2 মাসের বেশি সময় ধরে চলা পূর্ণ অবরোধ কিছুটা শিথিল করার পর উপত্যকায় জিএইচএফের ত্রাণ কার্যক্রম শুরু হয়। কার্যত জাতিসংঘের নেতৃত্বাধীন বিশাল ত্রাণ সরবরাহ নেটওয়ার্ককে পাশ কাটিয়ে বিতর্কিত এ কার্যক্রম চলছে। IBTV USA, New York।